এক নির্জন গ্রাম ধরালপুর। চারিদিকে শুধু জলাশয় আর কচুরিপানা। সন্ধে নামলেই সারা গ্রাম নিঝুম হয়ে যায়। গ্রামের শেষে এক পুরনো বাঁশের সাঁকো, পার হলেই দয়াল বিল। একসময় মাছ পাওয়া যেত প্রচুর, কিন্তু 10 বছর ধরে কেউ ওদিকে যায় না, কারণ লোকে বলে ওই বিলে নাকি মাছের জিন থাকে। বিমল রায় এক যুবক, শহর থেকে গ্রামে এসেছেন মাছের ব্যবসা করতে। গ্রামের ওইসব কুসংস্কার তিনি মানেন না। তিনি শুনেছিলেন দয়াল বিলে বড় বড় মাছ পাওয়া যেত, তাই তিনি ঠিক করলেন সবাইকে ভুল প্রমাণ করবেন। এক রাতে পূর্ণিমার চাঁদ বিলের ওপর আলো ছড়াচ্ছে, বিমল রায় নৌকা ভাসিয়ে মাছ ধরতে নামলেন। সাথে ছিল জাল, হারিকেন আর টেপ রেকর্ডার। জাল ফেললেন, অপেক্ষা করতে থাকলেন। প্রথমে কিচ্ছু হচ্ছিল না। হঠাৎ জালটা যেন কেউ টেনে নিচ্ছে। তিনি টেনে তুলতেই দেখলেন একটা আধা মানুষ, তার চোখ দুটো গর্ত হয়ে গেছে, অথচ সে তাকিয়ে আছে সরাসরি বিমলের দিকে। টেপ রেকর্ডারে অদ্ভুত এক গলায় ভেসে এলো, আমার মাছ ধরিস না, ফিরে যা, নয়তো তুইও জলের নিচে। বিমল ভয়ে কাঁপতে কাঁপতে জাল ফেলেই দৌড় দিলেন, কিন্তু তখন বিলের চারপাশে পানি সরে গিয়ে শুকিয়ে গেল, আর তার মাঝখানে দেখা দিল এক বিশাল মাটির ঢিবি, যেখানে অসংখ্য মাছের কঙ্কাল ছড়িয়ে আছে। আমি ছিলাম প্রথম, মাছ মারতে গেছিলাম। এখন আমি চিরকাল এই বিলের রক্ষক, তোকে ছাড়ব না। বিমল জ্ঞান হারিয়ে ফেললেন। পরদিন সকালে গ্রামের লোকজন তাকে অচেতন অবস্থায় খুঁজে পেল সাঁকোর পাশে। তার হাতের আঙুলগুলো ছিল ভেঙে গেছে, আর শরীরে মাছের আঁশ লেগেছিল। তিনি শহরে ফিরে গেলেন, আর কোনো দিন ফিরে আসেননি। এখনও মাঝে মাঝে পূর্ণিমার রাতে গ্রামের কিছু মানুষ বিলের দিক থেকে কান্নার আওয়াজ শোনে। তারা বলে, যারা মাছ মারে তাদের আত্মা বিলে আটকে থাকে, আর মাছের জিন প্রতি পূর্ণিমায় নতুন কাউকে খোঁজে।